বিশ্বস্ত মহিলার সাথে হলেও বয়স্ক মহিলার জন্য একা কিভাবে হজে বা উমরাতে যাওয়ার জায়েজ নেই। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবিয়্যা বা'দা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, অনাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব যে অনেকেই প্রশ্ন করে থাকেন, বয়স্ক মহিলা একাকী হজ বা উমরা করতে যেতে পারবে কিনা মাহরমবিহীন। আসল কথা হলো যে হানফি মাযহাবে এবং হাম্বলি মাযহাবে একেবারে কঠোর রয়েছে যুবতীদের ব্যাপারে, তারা কখনো মাহরমবিহীন হজ করতে যেতে পারবে না। তবে মালিক এবং শাফি রহমতুল্লাহ আলাইহির মাযহাবের মধ্যে রয়েছে, যদি মাহরম পুরুষ পাওয়া না যায় বা তার খরচের সম্ভব না হয়, তাহলে বিশ্বস্ত মানুষ অথবা বিশ্বস্ত মহিলাদের সাথে যদি কোনো যুবতী হজ করতে চায়, উমরা করতে চায় অথবা দূরবর্তী সফর করতে চায়, সফর করার সুযোগ রয়েছে, সেটা রয়েছে। কিন্তু হানাফি এবং হাম্বলি মাযহাবে সেটার কোনো সুযোগ নেই, বিশেষ করে 55 বছরের কম বয়সী মহিলাদের ক্ষেত্রে। দ্বিতীয় কথা হলো, যে সমস্ত মহিলা যারা মাসিক বন্ধ হয়ে গেছে, 55 বছরের উপরে বয়স্ক হয়ে গেছে, তারা একাকী হজ উমরা বা দূরের সফর করতে পারবে কিনা। এক্ষেত্রে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির একটু শিথিলতা রয়েছে, যেমন মালিক এবং শাফি রহমতুল্লাহ আলাইহি ওনাদের মাযহাবু শিথিলতা রয়েছে যে বয়স্ক মহিলারা তারা 77 কিলোমিটার দূরবর্তী এলাকার মধ্যে সফর করতে পারবে, মাহরমবিহীন হজ উমরা করতে পারবে যদি নিরাপত্তা থাকে এবং বিশ্বস্ত মানুষ বা মহিলাদের সাথে সফর করা যায়। কিন্তু হানফি মাযহাবে একটু কঠোর, যে বিশ্বস্ত মহিলার সাথে হলেও বয়স্ক মহিলার জন্য একা কিভাবে হজে বা উমরাতে যাওয়ার জায়েজ নেই। তবে কেউ যদি বিশ্বস্ত মহিলাদের সাথে গিয়ে হজ করে আসে, তাহলে হজ সহি হয়ে যাবে, উমরা সহি হয়ে যাবে। কারণ মাহরম এটা হজের বিশুদ্ধ হওয়ার জন্য শর্ত নয়, বরং হজ ওয়াজিব হওয়ার জন্য শর্ত। সুতরাং বলা হবে সফরে মাসিয়তের মাধ্যমে অর্থাৎ পাপের সফরের মাধ্যমে একটি ইবাদত করে আসলো, সুতরাং ইবাদত অবশ্যই আদায় হয়ে যাবে। বাকি কথা হলো সেই ইবাদতের মধ্যে কিছু গুণাযুক্ত হয়ে যাবে, এটাই হলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মত। তো অনেক সময় নিরুপায় হয়ে এরকম হয়ে যায়, যেমন একজন ব্যক্তি জিজ্ঞেস করলো যে মাহরম সহ একসাথে তারা হজের টিকিট করেছে, হঠাৎ দেখা গেল যে কোনো কারণে পুরুষের টিকিট এক সপ্তাহ বিলম্বিত হয়ে গেল, কোনো কারণে ক্যান্সেল হয়ে গেল, তাহলে মহিলা তো নিশ্চিত যেতে হচ্ছে। তাহলে বিশ্বস্ত মহিলাদের এরকম অক্ষমতা যখন হবে, তখন শিথিল ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ইবনে তাইমিয়া সহ মালিক শাফি রহমতুল্লাহ যে একটু শিথিলতা প্রদর্শন করেন, এটা হালতে অফারক অবস্থায়, নির্ভয় অবস্থায় গ্রহণযোগ্য। কিন্তু কোনো অবস্থাতেই যে ইচ্ছা করে মাহরমবিহীন হজ করার জন্য যাওয়া, এটা উচিত নয় এবং এটা সতর্কতা নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার বোঝার তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক, আমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।